মহাকুম্ভ 2025 ভারত সেবাশ্রম সংঘের তরফ থেকে সেবা কার্য চলছে। লক্ষ লক্ষ ভক্তের সমাগম প্রয়াগরাজে। আমরা সেবার সুযোগ পেয়েছি। আমাদের আশ্রয়ে যারা এসেছেন, আমরা বসুধৈব কুটুম্বকম। এই সেবা কার্য চলছে, স্বামীজিরা নিজেদের হাতেই পরিবেশন করছেন এবং মানুষজনকে সেবা দিচ্ছে। দূর দূরান্ত থেকে যে সমস্ত যাত্রীরা ভারত সেবাশ্রম সংঘে বা ভারত সেবাশ্রম সংঘের ট্রেন্ডে আছেন, সেখানে কিন্তু আশ্রমের তরফ থেকে সেবা কার্য চলছে। বিভিন্ন ভলেন্টিয়ার্সরাও মানুষের সেবা প্রদান করছেন। স্বামীজি আছে, চলুন স্বামীজির সঙ্গে একটু কথা। ব্যাপী ভারত সেবাশ্রম প্রয়াগরাজে যে সেবা কার্য চলছে কুম্ভ মেলার জন্য, স্বামী অব্যক্তানন্দজি মহারাজ, শ্রীমৎ স্বামী অব্যক্তানন্দজি মহারাজ আছেন। তিনি কিন্তু এই সেবা কার্যের নেতৃত্ব দিচ্ছেন। তো এই যে হাজার হাজার মানুষ এখানে খাচ্ছে, স্বামীজি এখানে আসছে, সেবা নিচ্ছে, এই সম্বন্ধে স্বামীজি কিছু বলুন। ভারত সেবাশ্রম সংঘ তো সারা বছর সেবা করে, কিন্তু এই যে প্রয়াগরাজে যে এবছর কি বিশেষ কারণে সেবা কার্য, সেই সম্বন্ধে কিছু বলুন। 12 বছর পরে পূর্ণ কুম্ভ পড়ে। এই পূর্ণ কুম্ভ উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তের সমাগম প্রয়াগরাজে। আমরা সেবার সুযোগ পেয়েছি। আমাদের আশ্রয়ে যারা এসেছেন, আমরা বসুধৈব কুটুম্বকম আত্মীয় সম তাদের সেবা পরিচর্যার আমরা ব্যস্ত এবং তাদের যাতে কোনো অসুবিধা না হয়, আমরা তার জন্য সদা সর্বদা উপস্থিত আছি। কারোর কোনো কিছু প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন। কোনো অসুবিধা হলে আমরা চেষ্টা করব আমাদের সামর্থ্য অনুযায়ী সবাইকে প্রবলেম সলভ করার। আচ্ছা, যারা স্টেশন থেকে আসছে তারা কিভাবে আসবে এখানে, এটা যদি একটু বলে দেন। স্টেশন থেকে আসবে ভারত সেবাশ্রম সংঘ তুলারামবাগ ভারত সেবাশ্রম সংঘ বললে সবাই এখানে নিয়ে আসবে। ক্যাম্পে যাদের বুকিং আছে তারা যাবে যদি সেক্টর 5 রামানন্দ মার্গ, সেখানে ক্যাম্পে তাদের ব্যবস্থা আছে। যাদের আশ্রম কম্পাউন্ডের মধ্যে ব্যবস্থা আছে তারা ভারত সেবাশ্রম সংঘ তুলারামবাগ করবে। যাদের 8 নম্বর সেক্টর দেওয়া আছে, তাদের ক্যাম্প 8 নম্বরে আছে, তারা বললে 8 নম্বর নিয়ে চলে যাবে। গাড়িওয়ালাকে অটোওয়ালাকে বললে স্টেশন থেকে ওরা ডাইরেক্ট নিয়ে চলে যাবে। কোনো অসুবিধা হলে জয় শিব শম্ভু বলো, শ্রী গুরু মহারাজ জি কি, ভারত সেবাশ্রম সংঘ কি, প্রয়াগরাজ কুম্ভ মেলা সেবা কার্য কি, মহাকুম্ভ কি জয়, হর হর মহাদেব। পরম করুণাময় গুরু মহারাজ ও শ্রীমৎ স্বামী বিশ্বাত্মানন্দজি মহারাজ ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক, তেনার আশীর্বাদ নিয়ে কলকাতা থেকে গত 10 তারিখ রাতে আমরা রওনা দিয়েছি এবং এসে আমরা প্রথম পৌঁছাই 5 নম্বর ট্রেন্ডে। 5 নম্বর ট্রেন্ডে দুদিন সেবা প্রদানের পরে আজ অর্থাৎ 13 তারিখে আমি আমার টিম নিয়ে 8-9 জনের টিম নিয়ে চলে এলাম ভারত সেবাশ্রম সংঘে, অর্থাৎ প্রয়াগরাজ এলাহাবাদে আমাদের যে সংঘটি আছে সেই সংঘে কিন্তু চলে এলাম। এবং বিভিন্ন সময় আমরা কিন্তু আশ্রমের বিভিন্ন সেবা কাজ করছি। যে টিম সেটি কিন্তু তারা কিন্তু অলরেডি লেগে পড়েছে এবং সবজি কাটা হচ্ছে। তরিতরকারি আজকের যে রান্না হবে, সকালে ভোর 5টায় উঠে আমরা কিন্তু এই রান্নার জন্য বিভিন্ন তরিতরকারি করছি এবং স্বামীজি মহারাজরা সম্পূর্ণভাবে আমাদের সঙ্গে সাহায্য করছেন এবং তেনারাও কিন্তু রান্না করছেন। কর্ণ মহারাজ আছেন, তিনি কিন্তু খুব সুন্দরভাবে এই পরিষেবা করছেন এবং রান্না করছেন এবং তিনি কিন্তু খুব সুন্দর বাঁশিও বাজান এবং সেই সাথে আমাদের অভিজিৎ দাও কিন্তু আছেন। সেই সাথে কলকাতা থেকে এসেছে মিঠুনও কিন্তু আমাদেরকে সাহায্য করছে এবং আরও বিভিন্ন দাদারা কিন্তু আমাদেরকে সাহায্য করছেন। সুদূর উড়িষ্যা থেকেও এক দাদা, তিনি কিন্তু এই সেবা কার্যে সাহায্য করার জন্য এই দাদা কিন্তু উড়িষ্যা থেকে এসেছে। অভিজিৎ দা কিন্তু খুব দক্ষতার সঙ্গে কিন্তু রান্না করছে, গুরু মহারাজের ভোগ প্রসাদ তৈরি করছে এবং হাজার হাজার মানুষ কিন্তু এই ভোগ প্রসাদ গ্রহণ করছে এবং তারা কিন্তু আশ্রমে এসে আশ্রমের যাত্রী নিবাসে রাত্রি যাপন করছে। স্বামীজিরা নিজেদের হাতেই সবজি কাটছেন আমাদের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে। তারপর আমাদের সমস্ত প্রসাদ রেডি হওয়ার পরে আমরা কিন্তু সেবা কার্য শুরু করে দিলাম। স্বামীজি অর্থাৎ বলরাম মহারাজ তিনি কিন্তু সেবা কার্য আমাদের সঙ্গে করছেন এবং তিনিও কিন্তু পরিবেশন করছেন। আমিও পরিবেশনে হাত লাগিয়ে ফেললাম এবং প্রচুর ভক্ত যারা এসেছে দূর দূরান্ত থেকে, তারা কিন্তু এই সেবা
গ্রহণ করছে আশ্রমে এবং আশ্রমের গুরু মহারাজের প্রসাদ খাচ্ছে। আপনারা জানেন আজ কিন্তু ত্রিশূল উৎসব, আর এই ত্রিশূল উৎসব উপলক্ষে আশ্রমে কিন্তু আজ বিশেষ পুজো আরতি হবে। এটি সংকল্পের মাস, অর্থাৎ আজ থেকে, অর্থাৎ 12ই জানুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত এই সংকল্পের মাস। এই সংকল্পের মাসে কিন্তু আপনারাও একটি করে সংকল্প রাখুন সমাজে ভালো কাজ করার জন্য, সমাজে মানুষকে সেবা প্রদানের জন্য। আমরা কিন্তু লেগে পড়েছি এবং প্রচুর মানুষ যারা এসেছে এবং আশ্রমের তারা সেবা গ্রহণ করছে। আমাদের সঙ্গে সমান তাল মিলিয়ে স্বামীজিরাও কিন্তু হাত লাগিয়েছেন কাজে, সংঘের কাজে। গুরু মহারাজের কৃপায় আমরা সমস্ত মানুষকে সেবা প্রদান করছি এবং মানুষকে সাহায্য করছি। শুধু এখানে নয়, সঙ্গমেও আমাদের একটি ভলেন্টিয়ার্স টিম আছে এবং তারা সেখানেও কিন্তু কন্টিনিউয়াসলি সেবা প্রদান করছে এবং সেখানে কিন্তু তারা মানুষকে স্নান করানো থেকে শুরু করে সমস্ত রকমের সেবা, যদি কোনো মানুষ জলে পড়ে যায় তাকে সেখান থেকে তোলা বা ইত্যাদি সেবা কার্য করছে। দেখুন কত মানুষ যারা কিন্তু লাইনে আছে অলরেডি আশ্রমে, কিন্তু তারা প্রসাদের জন্য এসেছেন এবং এইখানে প্রতি ব্যাচে কিন্তু প্রায় 200 থেকে 250 মানুষ কিন্তু প্রসাদ গ্রহণ করছে এবং এই প্রসাদ খেয়ে তারা কিন্তু আশ্রমে বিভিন্ন সেবা কার্যের সঙ্গে যুক্ত হওয়ার জন্য তারাও নিজে থেকেই ইচ্ছা প্রকাশ করছে। জয় গুরু মহারাজ। পেজটিকে ফলো করে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সঙ্গে থাকবেন।